আসসালামু আলাইকুম, আমি রিয়া। নতুন ভিডিওতে সবাইকে বরাবরের মতো আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর প্লিজ যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর দেখার পর যদি ভিডিওটা বেশি ভালো লেগে যায় প্লিজ আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো আজকে আমি খুব চটপট রেসিপি বলতে পারেন, ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। এটা কিন্তু আমরা ঈদ স্পেশালও বলতে পারেন বা রমজানেও খেতে পারি। অনেক সময় দেখা যায় কি প্রতিদিন রমজানে তেলে ভাজা ইফতার কিন্তু খেতে ভালো লাগে না। তো আমরা যদি মাঝে মাঝে তেলে ভাজা ইফতারটাকে একটু স্কিপ করে বিরিয়ানি বা পোলাও রান্না করি তাহলে কিন্তু ভীষণ মজার হয়। তো এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে, একদম ফ্রেশ গরুর মাংস। তার মধ্যে ঘরোয়া যে মশলাগুলো আছে এখানে মরিচ এবং জিরা, ধনিয়া, আদা বাটা, রসুন বাটা, গোটা মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যেহেতু জয়ফল, জয়ত্রী, কাঠবাদাম, কাজু বাদাম বাটা দিচ্ছি না, এজন্যই আমার কাছে বাসায় যেহেতু 1 প্যাকেট রেডিমিক্স মশলা আছে সেই মশলাটা দিয়ে আমি চটপট বিরিয়ানিটা রান্না করব। আপনারা যদি প্যাকেট মশলা না থাকে বা না দিতে চান তাহলে এখানে জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, কাঠবাদাম বা যে কোনো চীনাবাদাম থাকলেও বেটে দিতে পারেন। এতেও কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা দারুণ আসে। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ কুচিটা না দিয়ে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। আমি এখানে কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি আর সাথেও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো একদম ভরে ভরে টক দই। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন জাস্ট আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এই রান্নাটা খুবই ইজি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার। আর আমি আজকে বাসমতি রাইস দিয়ে এই বিরিয়ানিটা করব। বাসমতি চাল বা পোলার চাল যে কোনো চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আমরা সবাই কম বেশি ছোট বড় বিরিয়ানিটা কিন্তু ভীষণ পছন্দ করে থাকি। আজকে আমি 1 কেজি বাসমতি রাইস দিয়ে বিরিয়ানিটা করব। আর এখানে 1 কেজি বাসমতি রাইসের জন্য বা চালের জন্য আমি কিন্তু 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা কম বেশি দিতে পারেন, তবে মাংসের পরিমাণটা যদি বেশি দেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই টেস্টি হয়। তো আমি এখানে চাচ্ছি যে ভাতের পরিমাণটা কম থাকবে এবং মাংসের পরিমাণটা বেশি থাকবে, এই জন্যই আমি মাংসের পরিমাণটা বেশি নিয়েছি। মাংসগুলো রান্না করার আগে চালটাকে আমি ভালোভাবে ক্লিন করে এখানে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে একটা স্ট্রেনারে পানিটা জড়িয়ে নিব। এর ফাঁকে কিন্তু আমি মাংসটা রান্না করে ফেলবো। তো মাংস রান্না করার জন্য এখানে বড় সাইজের একটা প্যান নিয়েছি, এই প্যানেই আমি বিরিয়ানিটা রান্না করব। আর এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করার পর মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না, যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানিটা কিভাবে খুব চটপট রান্না করব আপনারা কে বুঝতে পারবেন। যারা বিরিয়ানি কখনো রান্না করেননি বা বিরিয়ানি রান্না করতে পারেন না, আজকের এই রেসিপিটা দেখলে কিন্তু খুব ইজিভাবে আপনারা বাসায় খুব সহজে রান্না করতে পারবেন। আর মাংস থেকে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে গিয়েছে, এই পানিটা দিয়ে আশা করি মাংসটা কুক হয়ে যাবে। মাংসটা যখন ভালোভাবে কুক হয়ে তেলটা উপরে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে মাংসটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো দেখে বুঝতে পারছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এটা যেহেতু গরুর মাংস তাই আমি আর এখানে মাংসটাকে আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু মশলা থেকে মাংসগুলোকে আলাদাভাবে উঠিয়ে নিতে পারেন, তবে আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি এটাই মনে হয়। যেহেতু গরুর মাংস ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তো যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি পানিটা জড়িয়ে এখন বাসমতি যে চালটা সেটা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো জাস্ট একটু
মাংসর সাথে চালটা ভেজে নিব। খুবই সহজভাবে আমি আজকের রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। যারা নতুন গৃহিণী আপুরা আছেন বা দেশ ও দেশের বাইরে ব্যাচেলার ভাইয়ারা আছেন, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই একদম বাসায় রান্না করতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসটাও সিং করবে না, খুব সফট হয়ে যাবে আর পাতটাও কিন্তু খুব জড়জড়ে হবে। তো এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন। ঠান্ডা পানি দিবেন না, অবশ্যই আবারও বলছি গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো লবণের পরিমাণটা মনে হয়েছে একটু কম হয়েছে, তাই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ মাথাটা একটু ভেঙে দিচ্ছি, এতে করে জাস্ট সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এখানে কিছু আলু বখরা ছিল আমার ফ্রিজে, যতগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর সামনে যেহেতু রমজান মাস, আমার অনেক বাজার চলে আসবে, লিস্ট করে রেখেছি কি কি বাজার আসবে, সেগুলো হয়তো যদি সম্ভব হয় শেয়ার করব। তো চুলাটা আমি রেখেছি একদম লো ফ্লেমে রেখে এই বিরিয়ানিটা রান্না করতেছি। আজকের এই বিরিয়ানির রেসিপিটা যদি দেখার পর আপনাদের কাছে খুব সহজ মনে হয় এবং ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন। আর বেল বাটনের অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আপনাদের একটি লাইকের মাধ্যমে আপনাদের মতো আরও অনেকে আমার আজকের এই ভিডিওটি দেখার সুযোগ পাবে। হয়তো বা তাদের কাছে কোনো কারণে ভালো লেগে গেলে তারা হয়তো আমার চ্যানেলের নিয়মিত দর্শক হতে পারে। তো আশা করছি প্লিজ আপনারা লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন কতটা সুন্দর এবং জর্জরা হয়েছে আমার বিরিয়ানিটা। এটা সত্যি বলছি ভীষণ মজার হয়েছে। তো হঠাৎ করেই আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে চাইলো বাসমতি চাল দিয়ে। আমি কিন্তু রাতের বেলায় একদম চটপট 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এই বিরিয়ানিটা রেডি করে রান্না করে ফেলছি। তো আজকের এই বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।